সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ঝর্ণা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির নতুন আরেকটি ভিডিওতে। আমি মোহাম্মদ তাইব মিয়া। আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে 15 দিন বয়সের হাঁসের বাচ্চাকে আমরা অস্থায়ীভাবে একটা গোসল করতে পারি, করানোর ব্যবস্থা করতে পারি, বা গোসলখানা যেটাকে বলা হয়, পুকুর অনেকেই বলা হয়, কিন্তু অস্থায়ীভাবে, যেখানে আপনার কোনো রকমের স্থায়ী থাকবে না। যখন মন চায় তখনই ওইটাকে ভাঙা যাবে, আবার যখন মন চায় তখনই আবার ওইটাকে ঠিক করা যাবে। এই যে আমার স্ক্রিনের সামনে যে হাঁসের বাচ্চাগুলো দেখতে পারছেন সুপ্রিয় দর্শক, এই যে এখানে প্রায় 1500+ হাঁসের বাচ্চা আছে। এইগুলোর বয়স আজকে 15 দিন। তো আমরা এই 15 দিন বয়সের হাঁসের বাচ্চাকে কীভাবে গোসল করাবো? পুকুরে তো নামাতে হয়, অনেক মনে করুন কষ্টকর, বা পুকুর না থাকতে পারে, আবদ্ধ অবস্থায় যারা হাঁস পালন করেন পুকুর না থাকতে পারে, তখন আমরা কিভাবে ওই বাচ্চাগুলোকে গোসল করাবো? এই যে দেখুন সুপ্রিয় দর্শক, এই যে আমাদের এখানে দেখুন, এই যে আমরা 2টি হাউস বানিয়েছি হাঁসের বাচ্চাকে গোসল করানোর জন্য। এই যে একটা হাউস দেখুন, এই হাউসে কিন্তু হাঁসের বাচ্চাগুলো একা একা যে গোসল পাচ্ছে, আবার গোসল পেরে এসে এই যে দেখুন এখানে আবার সুন্দরভাবে শুয়ে রয়েছে, রোদে নিজের শরীর শুকাচ্ছে। এভাবে দেখুন আমরা এই যে আরেকটি হাউস, এই যে 2টি হাউস কিন্তু আমরা বানাইছি। এখন এই হাউসগুলো আমরা কিভাবে বানাইছি, আপনারা কিভাবে বানাবেন, আপনারা কিভাবে এই অস্থায়ীভাবে এই হাউসগুলো বানাবেন? আমরা কিন্তু চাইলে এই হাউসগুলোকে যখন মন চাই তখনই মনে করুন ভেঙে ফেলতে পারবো, আবার যখন মন চাই তখনই আমরা এগুলো আবার নতুন করে শুরু করতে পারবো। তো বলি, আমরা এই যে হাউসগুলোর চারদিক মনে করুন, এই যে হাউসগুলো আমরা একটা বানিয়েছি বর্গাকার আর একটা বানিয়েছি আয়ত আকার। বর্গাকার হাউসগুলোকে এই যে এইটা যেটা দেখছেন, এই বর্গাকার হাউসগুলোকে আমরা দেখুন, এই যে বর্গাকার হাউসটা, এটাকে কিন্তু দুই পাশে দিয়ে আমরা 2টা সিমেন্টের পালার প্রয়োজন নেই। আপনার এখানে যদি পাথর ইট থাকে, ইট আপনি একটি করে ইট দিয়ে দিবেন চারিদিক দিয়ে, একটি করে ইট দিয়ে তারপরে এটাকে পলিথিন বিছিয়ে দেবেন। আপনি সম্পূর্ণ রাতটা এইভাবে পলিথিন বিছিয়ে দেবেন, উপর দিয়ে একটু বাড়তি করে রাখবেন পলিথিনটা, যাতে করে আপনার না যায়। এইভাবে যদি আপনি করেন তাহলে দেখেন এই পলিথিনটা কিন্তু আপনার এখানে বাজে পানি দিয়ে দিলে কিন্তু এটা একটা হাউস হয়ে যাচ্ছে অস্থায়ীভাবে। আপনি যদি আবার চান এটাকে বিকালে এই পানিটাকে ফেলে আবার ওইটাকে পলিথিনটা করে নিয়ে যাবেন, ওইটাও কিন্তু আপনি করতে পারবেন, যেটা আপনার চিরস্থায়ী না। আপনি এই দেখুন বাচ্চাগুলো নিজে নিজে গোসল করে আবার কিন্তু বসে বসে শরীর রোদ্রে বসে কিন্তু বাচ্চাগুলো শুকিয়ে ফেলছে। এই দেখুন গোসল মোটামুটি সবগুলো বাচ্চা কিন্তু গোসল করে ফেলছে। দেখুন এই যে সবগুলো বাচ্চা কিন্তু এখন বসে রয়েছে, গোসল করে তার শরীর শুকাচ্ছে। আপনারা যদি এভাবে হাউস করেন, তে আপনারা মনে করুন এই হাউসগুলো কিন্তু বাচ্চাগুলো নেমে গোসল পাচ্ছে, তার পাশাপাশি কিন্তু আবার পানি খাচ্ছে। আপনার এত পরিমাণ ট্যাঙ্কিও দিতে হবে না। আপনি যদি এইভাবে হাউস তৈরি করতে পারেন তাহলে মনে করুন আপনার বাচ্চার যেগুলো আছে, এই বাচ্চাগুলো কিন্তু আবদ্ধ অবস্থায় পুকুর না থাকেও পুকুরের যে অপূর্ণতা সেটা কিন্তু পূরণ করতে পারবেন আপনি যদি চান যে হাউসগুলো আমি বানাবো, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করবো, এই হাউসগুলো কিন্তু আপনি করতে পারেন। আপনার ব্রোডিং সম্পূর্ণ যে সময় আপনার ব্রোডিং সম্পূর্ণ হয়ে যায়, 10 দিন প্লাস হয়ে গেলে কিন্তু আপনার একবার দিনে গোসল করানো দরকার, তখন কিন্তু আপনার এই হাউসগুলো বানাতে পারেন। কিন্তু 15 দিন প্লাস হয়ে গেলে কিন্তু আপনার নিয়মিত গোসল করাতে হবে। এই যে এভাবে যদি হাউস বানান, আপনার সারাদিন থাকবে, বিকালে আপনি আবার এই হাউসটা ভেঙে করে নিয়ে যাবেন পলিথিনগুলো, আবার পরের দিন সকালে কিন্তু আবার এই নতুন করে হাউসগুলো বানাতে পারবেন। তার আপনার সুবিধা কি? আপনি কিন্তু আপনার ওইখানে মাটি করতে হবে না, বা মাটি করে আবার মাটি বদ্ধ করতে হবে না। এইভাবে যদি আপনি হাউসটা বানান, আপনার প্রতিদিন বাচ্চাগুলো কিন্তু সুন্দর সুস্থভাবে গোসল করবে নিজের থেকেই। এভাবে যদি আপনি হাউসটা তৈরি করতে চান বা হাউস তৈরি করবেন, আমাদের কাছে পরামর্শ নিতে পারেন। আর যদি আপনারা এক রেটের অরিজিনাল সুস্থ সবল হাঁসের বাচ্চা নিতে চান, ব্রোডিং সম্পূর্ণ বলুন, 0 সাইজের বলুন, বা হাঁসি বলুন ডিমের মুখোমুখি, আমাদের কাছে কিন্তু সব কোয়ালিটির হাঁসি ও হাঁসের বাচ্চা আছে। আমরা কিন্তু হ্যাচারি আছে আমাদের নিজস্ব, হ্যাচারিগুলোতে আমরা বাচ্চা ফোটাই। যে হ্যাচারিগুলোতে আমরা বাচ্চা ফোটাই, আমাদের মনে করুন 2 থেকে 3 দিন পরে আমাদের কিন্তু প্রতিদিন 5-6 হাজার বাচ্চা ফোটে আমাদের নিজস্ব হ্যাচারি। মিথ্যা বলে লাভ নেই, আমরা একজন খামারি এবং উদ্যোক্তা। আমাদের লক্ষ্য হলো নিজেরা খামার করি এবং অন্য বেকার যুবক আছেন বেকার, বা কোনো কিছু করতে পারছেন না, কিছু করতে চান, তাদেরকে এই খামার করতে উৎসাহিত করা, অনুপ্রাণিত করা।
আপনারা যারা কামার করতে চান বা এক রেটের অরিজিনাল হাঁস ও হাঁসের বাচ্চা চান, আপনাদের একটা কাজ করতে হবে, এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করতে হবে। আপনারা যদি স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে ফোন করেন, আপনাদের যে কোনো প্রয়োজনে যে কোনো সমস্যায় পরে আমাদের সাথে যোগাযোগ করবেন, এ টু জেড আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে। আপনারা যদি এই হাউসগুলো বানাতে না পারেন, আমাদের সাথে যোগাযোগ করেন, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে সুন্দরভাবে সুস্থভাবে বলে বুঝিয়ে দেবো যে কীভাবে হাউসটা তৈরি করবেন। এই হাউসটা তৈরি করলে কিন্তু আপনার দেখুন কী পরিমাণ লাভজনক। আপনার এই হাউসটা কিন্তু এই যে পানিটা কিন্তু আপনি প্রতিদিন চেঞ্জ করতে পারছেন, যে কারণে আপনার এই যে এই হাউসটা করলে আপনার কিন্তু পানিটা দূষিত হচ্ছে না এবং ভাইরাস ঢোকার কোনো সম্ভাবনাই থাকবে না। কারণ যেহেতু আপনি প্রতিদিন হাউসটাকে ভাঙছেন, প্রতিদিন নতুন করে করছেন, নতুন পানি চেঞ্জ করে দিচ্ছেন, সেহেতু আপনাকে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি যে আপনার বাচ্চার মধ্যে কোনো রকমের ভাইরাস ঢুকবে না। এভাবে হাউস করে আপনি খামার করলে অবশ্যই আপনি 100% লাভবান হবেন ইনশাল্লাহ। আপনারা যারা এগ্রেটের অরিজিনাল সুস্থ সবল হাঁস ও হাঁসের বাচ্চা প্রয়োজন, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে যারা নতুন খামারি আছেন, তারা কিন্তু অবশ্যই যদি কামার করতে চান তাহলে কিন্তু ব্রডিং সম্পূর্ণ হাঁসের বাচ্চাটা নিয়ে কামার করবেন, অথবা ডিমের মুখোমুখি হাঁস। যারা নতুন খামারি ভাই ও বন্ধুগণ আছেন, তারা যদি ব্রডিং সম্পূর্ণ এগ্রেটের অরিজিনাল সুস্থ সবল হাঁস ও হাঁসের বাচ্চা নিতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সুপ্রিয় দর্শক, এই যে দেখুন আমরা কিন্তু এই যে বাচ্চাগুলোকে খাবার দিচ্ছি, বাচ্চাগুলো কিন্তু খাবার খেয়ে এই পুকুরে আবার কিন্তু পানি খাইতে, হাউসটাতে কিন্তু আপনার অস্থায়ীভাবে হাউসটাতে কিন্তু সে পানি খাইতে পারবে। পানির প্রয়োজনে সে ওইখানে যে মিটাতে পারবে, আপনার আলাদা করে ট্যাঙ্কের প্রয়োজন হবে না। আপনি যদি এভাবে হাউস তৈরি করে হাঁস পালন করতে চান, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করতে চান, তারা কিন্তু অবশ্যই করতে পারেন। আর যারা নতুন খামারি আছেন, ব্রডিং সম্পূর্ণ হাঁসের বাচ্চা নিতে চান, আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। যারা 0 সাইজের এগ্রেটের অরিজিনাল কাকি ক্যাম্বেল, জিন্ডিং, ইন্ডিয়া রানার ইত্যাদি জাতের হাঁস ও হাঁসের বাচ্চা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে আমরা এই ভিডিওতে এখানে বিদায় নেব। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আপনার যদি ভালো লেগে থাকে বা উপকারে আসে, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের পাশে থাকা সুযোগ করে দিবেন। এবং আজকে এখানে বিদায় নেব। আগামী আরেক পর্বে আপনাদের সাথে হাজির হওয়া পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।